2023 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে মারধর করে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। মানবাধিকার আইনজীবীর স্মরণ সভা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বরাবরের মতোই নীরব ইরান সরকার। নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার আইনজীবী খসরো আলী কর্দির স্মরণ সভা থেকে তাকে আটক করা হয়। গত সপ্তাহে ওই আইনজীবীকে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। ইরানের মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন নার্গিস মোহাম্মদী। সেখানে তিনি সহ আরও কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইরান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। ইরানের নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন এবং মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিতে 2023 সালে শান্তি নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। বাক স্বাধীনতা ও মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে তার সোচ্চার ভূমিকার কারণে তাকে বারবার গ্রেপ্তার করে ইরানি শাসক গোষ্ঠী। বর্তমানে তার বিরুদ্ধে 31 বছরের কারাদণ্ড রয়েছে। 2 দশকের বেশি সময় তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। চিকিৎসার জন্য 2024 সালের ডিসেম্বরে সাময়িক মুক্তি পেলেও শিগগিরই তাকে আবার কারাগারে ফেরানোর কথা ছিল। নার্গিসের স্বামী তাগির রহমানি জানিয়েছেন তাকে সহিংসভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনা মানবাধিকার আইনের পরিপন্থী। তার ভাষায় এটি স্পষ্টতই প্রতিশোধমূলক পদক্ষেপ। শাশ্বতী সরকার, নাগরিক।